সত্যি তুমি না পারো বড় মামি। কি? হ্যাঁ তুমি সত্যিই পারো। বড় মামি তোমার এত কথা শোনায় তারপরেও তুমি। হ্যালো বগ্ন, তুই চুপ পড়বি না তোকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে বলিনি? হ্যাঁ আচ্ছা দাও, সাজিয়ে দাও, আমি দিয়ে আসছি। আমার যেন হয়েছে যত জ্বালা। নবাব নন্দিনী সব বেড়াতে গেছে, সারাদিন ঘরে উনুন জ্বলে নেকো। মানুষটা যে অফিস থেকে এসে কি খাবে তার দিকে কোনো খেয়ালই নেই, ভাগ নিয়ে মারামারি করতেছে। মরণ দশা, আমি যে কেন মরিনি তাই আমি ভাবি। কত দৃশ্যই যে জীবনে দেখলুম তার। বগন, খাবারটা দে। এই যে বড় মামি। কি ব্যাপার, বাড়ির কাউকে দেখছি না? সেই বাড়ির লোককে দেখতে পাচ্ছে না বলে একদম মাথায় হাত পড়ে গেছে। তেনারা হলেন বাড়ির লোক, আমি তো হলুম গিয়ে পরে পা 14 আনা। চিরকাল ঘরের লোক হতে পারলুম নি, বাইরের লোক হয়ে সারা জীবন থেকে গেলাম। তাই আমার দিকে কোনো খেয়াল নেই। মরো না। ও বড় মামি, আপনি জানেন না ওরা তো বাড়িতে কেউ নেই। কোথায় গেছে ওরা? কোথায় গেছে তা তো বলতে পারবো নি, তবে দুই ছোট মামি মাসি তিনজনেই বেরোলো। কখন বেরিয়েছে ওরা? সেই সকালে। আপনি খান বড় মামু, আর কিছু লাগলে আমাকে বলবেন, আমি এখানেই আছি। এই শোন, ওরা সকালে বেরিয়েছে, খেতে বেরিয়ে? না, খাওয়া দাওয়া তো কিছু করে বেরোয়নি। আপনি বেরোছেন, আপনার সঙ্গে সঙ্গেই তো বেরো গেছে। কেন ছোট মামি আপনারা কিছু কয়নি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এই রান্নাগুলো কে করেছে? আজ তো ওদিকে উনুন জ্বলেনি কো, তারা তো সবাই বেরো গেছে, সেই সকাল সকাল হয়তো বাইরে খাবে। তা আমি তো বড় মামি রান্না থেকে আপনারে খাবার এনে দিলুম। কেন রান্নার রং দেখে বুঝতে পারতেছেন না এটা বড় মামি রান্না? এই রান্না আমায় কে দিতে বলেছে? এই বাড়িতে কার সাহস যে এই রান্না আমাকে খেতে দেয়? এই মুহূর্তে খাবার এখান থেকে নিয়ে যা, নিয়ে যাই খাবার। আর কোনোদিন এই সাহস দেখাবে না তুমি, কোনোদিন না। যেখান সেখানকার খাবার এনে আমাকে খেতে দেবে না। এরপরে যদি এই দুঃসাহস দেখিয়ে থাকো, আমি তোমাকে চাপকে লাল করে দেব। সেই দিনে এই বাড়িতে তোমার শেষ দিন হবে। বড় মামু, আপনি তো শনিবার বাড়িতে এসে খান, আর আপনি তো খিদে সহ্য করতে পারেন না, সেজন্য। চাপ! বড় বড় কথা কথা শিখে গেছো তুমি। যে কথাগুলো আমি বলছি সে কথা কানে যাচ্ছে না, শুনছো না সেই কথাগুলো? নিয়ে যাও খাবার, নিয়ে যাও। তাহলে ছুঁড়ে তোমার মুখের উপরে ফেলবে এই খাবারগুলো। হ্যালো বগ্নু, টান মেরে খাবার ছুঁড়ে ফেল দেওয়ার ক্ষমতা একা তোর বড় মামুরই আছে বুঝি? হ্যাঁ, টান মেরে খাবার ছুঁড়ে দেওয়ার ফেলার ক্ষমতা তোর বড় মামিরও আছে। তোর মামাকে সেটা বলতে। আর ভালো করে চোখ মেলে দেখতে বল যে বড় মামি এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারছে কিনা। বগ্ন, তোর বড় মামকে জিজ্ঞাসা কর দৃশ্যখানা দেখতে কেমন লাগলো, জিজ্ঞাসা কর। তোর বড় মামু যদি ভেবে থাকে যে আজকাল এই বাড়িতে যে ঘটনা ঘটেনি আর কোনোদিনও ঘটবে না, তাহলে খুব ভুল ভেবেছে। আজকাল বাড়িতে যা যা ঘটনা ঘটেনি এখন সব ঘটবে, আমি সব ঘটাবো, বুঝেছিস? খুব তো দয়া ধর্ম করে মুখের সামনে খাবার থালা সাজিয়ে দিয়েছিলি, বড় মামু নাকি খিদে সহ্য করতে পারেনি। দেখ কি হাল হলো, দেখ। আমি তো চিরকাল খারাপ, আমি মন্দ, আমার নামে চিরকাল বদনাম করে এসেছে। আমার রান্নার তো কোনো দোষ ছিল নি, রান্নার কোনো ত্রুটি ছিল নি।
সেই রান্নায় এখন যখন যেখানকার সেখানকার রান্না হয়ে গেল, তার পরিণতিটা আমিই করে দিলাম। এবার কি করবি বল, কি করবি? খুব তো দয়া দেখাতে গিয়েছিলি, এবার বড় মামুকে বল হায় খানিকটা উড়ে বেড়াতে। পেটে তো কিছু নেই কো, খাবার তো জুটবে নেই কো, তো চারটি খাওয়া খেয়ে বেঁচে থাকুক বল। তুমি জানি আমায় আশা করেননি, আশা করার কথাও নয়, করবেনি বা কি করে, এখন তো আপনি অন্য ঘরে আছেন। না চিন্তা করবেন না, আমি আপনার ঘোর কাটাতে আসিনি। আমি আমার জীবনের একটা প্রয়োজনীয় কাজ ছাড়তে এসেছি, সেটুকু করে চলে যাব, তাতে আপনারও সমস্যার সুরাহা হবে আর আমার। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তাছাড়া হেয়ালিতে আমি বিশ্বাস করি না। তুমি যা বলতে চাইছো সরাসরি বলো। তুমি কি আমার কাছে কোনো কমপ্লেন করতে এসেছো? ছি 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 ছি, কি কথা বলছেন ডাক্তার? আপনার এগেনস্টে কখনো কমপ্লেন করা যায়? আপনি না নির্যাতিত মহিলাদের ত্রাতা, তাদেরকে আগলে রাখেন, কখনো ভাই হয়ে কখনো কাছের মানুষ হয়। সমুদ্র, এসব তুমি কি বলছো? ও, আমি কি বলছি এখন বুঝতে পারছেন? আমার বাড়ির বউকে নিয়ে আপনি একসাথে থাকছেন দিনের পর দিন, রাতের পর রাত, নষ্টামি করছেন, এখন বুঝতে পারছেন না আমি কি বলছি? সমুদ্র, তুমি ভুল করছো কিন্তু। আমার সম্পর্কে এই কথাগুলো এর আগে কোনোদিনও কেউ কিন্তু বলেনি। হ্যাঁ, কেউ চেনে না তাই বলেনি, আমি আপনাকে চিনি তাই বলছি। লজ্জা করে না আপনার? বিবেক বলে কিছু নেই? আমার বাড়ির বউ আপনার এখানে এসেছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, কই একবার ফোন করে জানাননি তো? ডাক্তারবাবু, বারবার একটা বাইরের লোক এসে আমাদের বাড়ির বউ বলছে, আপনি কিছু বলতে পারছেন না তাকে? দরজার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলো না সমুদ্র। আমিও একটা মানুষ, আমারও মান সম্মান বলে কিছু একটা আছে। মান সম্মান নিয়ে আমি বেঁচে আছি। এই মান সম্মান অর্জন করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তৈরি করতে হয়েছে একটু একটু করে। কিন্তু এই সম্মান ধূলিসাৎ করতে 1 মিনিট লাগে। তুমি এত কিছু জানার পরও আমার এখানে এসে আমার সম্মান ধূলিসাৎ করতে পারো না সমুদ্র। প্রতি কটা দিন, প্রতি কটা মুহূর্ত আমি একটু একটু করে তৈরি করেছি কষ্ট করে, তুমি সেটা নষ্ট করে দিতে পারো না সমুদ্র। আরে থামুন তো, অনেক নাটক করেছেন। হ্যাঁ, কি হয়েছে? আপনি আমার বউয়ের সাথে থাকছেন, ফুর্তি করছেন, ঠিক আছে করুন। আমি তো এখানে আপনাকে সাহায্য করতেই এসেছি, রাস্তাটা পরিষ্কার করে দিতে এসেছি। শুধু শুধু ঝামেলা বাড়ি কি লাভ বলুন? মানে আমি আপনার নামে একটা আইনি মামলা করব, হ্যারাসমেন্ট হবে, সেটা তো ভালো হবে না। তার চেয়ে আগে থেকে মিটিয়ে নেওয়া ভালো। আপনি বলুন ওকে ডিভোর্স পেপারে যেন সইটা করে দেয়, আমি চলে যাব। ডাক্তারবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে একটা লোক আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে নোংরা নোংরা কথা বলছে, আপনি সেটা সহ্য করছেন? কিসের জন্য? কার দিকে চেয়ে? আমার মুখের দিকে চেয়ে? আমি তো বলিনি একবারও আপনাকে যে এরকম নোংরামো সহ্য করে, অপমান সহ্য করে আমাকে এই বাড়িতে আশ্রয় দিন। আমি বলবো আপনি ওকে এই মুহূর্তে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন। কারণ একটা কথা কি জানেন তো ডাক্তারবাবু, আপনার সামনে দাঁড়িয়ে বা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলারও কোনো অধিকারও নেই। বাহ, অপূর্ব, এই কদিনে তো দেখছি একদম এক্সপার্ট হয়ে গেছো। খুব ভালো শিক্ষা দিয়েছেন বলতে হবে। সমুদ্র,